স্ত্রীকে এমনভাবে বাছাই করবেন যে স্ত্রীটা হবে দিনদার, পরহেজগার, তাকওয়াশীলা, যে আপনাকে দিন মানতে সহযোগিতা করবে। যে স্ত্রী আপনি ফজরের সময় ঘুমিয়ে থাকলে আপনাকে সালাতের জন্য ডেকে দিবে। যে স্ত্রী জোহরের সময় আপনাকে স্মরণ করিয়ে দিবে যে কখন জোহরে রক্ত হয়ে গিয়েছে। জুমার দিন যাতে করে আপনি আজানের আগে মসজিদে যেতে চান, যেতে পারেন, এজন্য আপনার স্ত্রী আপনাকে তাগিদ দিবে। আপনি যাতে করে সুদের লেনদেন না করেন, আপনার স্ত্রী আপনাকে বলবে। আপনি যাতে করে ঘুষের লেনদেন না করে, আপনার স্ত্রী আপনাকে বলবে। আপনার সন্তান যাতে করে মানুষের মতো মানুষ হয়, আপনার স্ত্রী আপনাকে তার প্রতি এই দায়িত্বটা দিবে, অর্থাৎ নাসিহা করার জন্য আপনাকে বলবে। অর্থাৎ যদি আপনার মা কোনো ভুল করে, আপনার স্ত্রী সেটা গোপন করবে। কথা বুঝেন নাই মনে হয়। কিন্তু দিনগুলা না থাকার কারণে, তাকওয়া না থাকার কারণে আমাদের সমাজে কি হচ্ছে জানেন? আজকে যা সারাদিন পরিশ্রম করে যখন আপনি বাড়িতে আসেন, দেখা যাচ্ছে আপনার দিনদার স্ত্রী না হওয়ার কারণে বাড়িতে যা হয়েছে, সুবিধা অসুবিধা যা কিছু আছে, কোনো কিছু গোপন না করে সব আপনার সাথে বলে দেয়। এবং আপনার মনের মধ্যে একটা রাগ চলে আসে, কষ্ট চলে আসে, ক্ষোভ চলে আসে। তখন আপনার মায়ের প্রতি আপনার একটা রাগ চলে আসে, বা আপনার মা আপনার সাথে আপনার স্ত্রীকে নিয়ে বলা শুরু করে, আপনার স্ত্রীর প্রতি আপনার একটা রাগ চলে আসে। কেউ কাউকে সহ্য করতে পারে না। কেন? দিন নাই সেজন্য। দিন আছে সেখানে সফলতা আছে, যেখানে দিন নাই সেখানে সফলতা নাই। যেখানে দিন নাই সেখানে কল্যাণ নাই। যে পরিবারে দিন নাই সে পরিবারে উত্তম আদর্শিত সন্তান নাই। একজন বাবা কোথায় থাকে? সারাদিন কাজ করার জন্য বাইরে থাকে। কিন্তু মা কোথায় থাকে বলেন তো? মা থাকে পরিবারে, মা থাকে বাড়িতে। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, একজন নারী হলো, ইমানদার নারী হলো কস্তুরী অপেক্ষা সৌরভময়, এবং সে হলো পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। যে ইমানদার নারী কোনো বাড়িতে প্রবেশ করলে সেখানে তো তাওহীদের দাওয়াত সে পরিবারে দিবে। ও তার সন্তানদেরকে আদর্শিত করবে, এবং তার সামনে কোনো দেবর ভাষায় খোঁজ গল্প করতে পারবে না, বোনজামায়েরা এসে খোঁজ গল্প করতে পারবে না। তাকে ইজ্জত করবে, তাকে মর্যাদা দিবে, তাকে সম্মান করবে। তার গায়রতের ভয়ে তার কাছে গিয়ে হাসি আড্ডা এবং খোঁজ গল্প করতে পারবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনি কোনটা চান এটা আপনার সিদ্ধান্ত। সুতরাং শুধু এতটুকু নাসিহা করে গেলাম যে আবু লাহাবের স্ত্রী স্বামীকে সহযোগিতা করার কারণে, অর্থাৎ পাপের কাজে সহযোগিতা করার কারণে, দিন প্রচারের কাজে বাধা দেওয়ার কারণে আবু লাহাবের স্ত্রী কিয়ামতের মাঠে যখন আবু লাহাবকে জাহান্নামে দেওয়া হবে, তখন আবু লাহাব যাতে করে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে পারে। ও দুনিয়াতে যেমন ওই ইন্ধন বহনকারিনী, তার মানে। আর আল্লাহ রাব্বুল আলামিন, যদিও তাফসীর ইবনে কাসিরের মধ্যে এভাবে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত তাকে অপমান করার জন্য, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় অপমান করার চেষ্টা করতো, অপদস্থ করার চেষ্টা করতো, ছোট করার চেষ্টা করতো, নিন্দা করার চেষ্টা করতো, অপদস্থ লাঞ্ছিত করার চেষ্টা করতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইন্ধন বহনকারিনী বলতে বুঝিয়েছেন সে হলো ছোট লোক। কথা বুঝতে পেরেছেন? তার মানে সে হলো খড়ি বহন করে, কাঠ বহন করে বেড়ায়, কিন্তু সে আমার হাবিবকে নিয়ে, আমার মুহাম্মদকে নিয়ে সে অপমান, অপদস্থ, লাঞ্ছিত করার চেষ্টা করে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যারা মা বোনেরা আমার কথাগুলো শুনছেন, সর্ব অবস্থায় দ্বীনের প্রচার প্রসারের কাজে নিজেকে নিয়োজিত রাখবেন। সন্তান